আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তারপর দেখো ওই রত্নাকে আমি যে করেই হোক এই বাড়িতে আনবই। কারাম দেন এগুলো কেন করছিস তোরা এগুলো? এই নোংরা নাচের আসর কে বসেছে? সুবুদ্ধি কাকা তুমি তুমি কোনো কথা বলো না, না কোনো কথা বলো না। তো দেখছি যে ভুবনপুরের প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা মেয়ে আমাকে আমাকে দু চোখে দেখতে পাচ্ছে না, এড়িয়ে চলে যাচ্ছে ওই নোংরা ভিডিওর পরে। এখন তোরা এখানে এই নোংরা নাচের আসর বসেছিস। ছি, আর দেখবে কারা? হ্যাঁ কারা দেখবে রে? বলতে পারিস কারা দেখবে? কারা দেখবে সুবুদ্ধি কাকা? এই গ্রামের ওই মানুষগুলো যারা কারোর বাবা, কারোর সন্তান, কারোর স্বামী, কারোর ভাই, তারা? আর কত নিচে নামাবি আমাকে? হ্যাঁ কত নিচে নামাবি? আমরা তোমার ভালো চাই এইটা আয়োজন করেছি। চুপ কর! আমার কথা ভেবে, আমার ভালো ভেবে করেছিস তাই না? হ্যাঁ মেরো না। নির্লজ্জ বেহায়া! এই গ্রামের প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা মেয়ে আমাকে তাদের সন্তান স্বরূপ দেখে। কেউ দাদার মতো দেখে, কেউ ভাইয়ের মতো দেখে, তারা বিশ্বাস করে। আর তোরা আজকে সেই বিশ্বাস আঘাত করেছিস। চুপ করো সুবুদ্ধি কাকা, তুমি একটা কথা বলবে না। ধিক্কার জানাই তোমাকে। ছেলেটা মরে যাবে। মরে যাক, সব কটা মরে যাক। ছি 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 ছি, কমসে কম এটা সবাই জানবে যে সমস্যার দত্ত কাউকে প্রশ্রয় দেয় না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, নিজের ভাইদেরও দেয় না। এরা ভাই না কলঙ্ক। মেরে মারো, আরে মারো মারো আরো। আমি তোমার ভাই না, আমি তোমার দোকানের কর্মচারী। তোমার ভালো মন্দ বোঝার ভার কার? আমাদের তো নয়। ওরা যখন তোমার নোংরা ভিডিও ভাইরাল করলো, ভোটের জন্য বাড়িতে বাড়িতে মদ পাঠালো, তখন কিচ্ছু না। আমি তো তাই। চুপ কর। আমি তো তাই কি করতে হবে তার জন্য? নাচের আসর বসাতে হবে? ওই নোংরা নাচ? হ্যাঁ তাদেরকে রেখা জানাই। না শোন, মেরে শেষ করে দেবো তোদেরকে। শোন তুমি চুপ করো। একটা কথা শোন, এটা রাজনীতির ময়দান, এটুকু তো করতেই হবে। তোমাকেও ছি। নির্লজ্জ প্রত্যেকে এক একটা করতে হবে। কি করতে হবে? হ্যাঁ ওরা মদ খেয়েছে, আমাকে মদের আসরে বসতে হবে। ওরা নাচ করছে, আমাকে নাচতে হবে। আমার সাথে নোংরামো করতে হবে, সবগুলো করতে হবে আমাকে। চাই না আমার ভোট চাই না। তার যদি তুমি হেরে যাবো, এরকম ভাবে জিততে চাই না। লাগবে না আমার। আজকে এতগুলো মানুষ এখানে ভোট দিতে আসবে, ওই রায় সাহেব আবার কোনো ঝামেলা না বাঁধায়। সেটা তো হতেই পারে। আজ এত জনসমাগম হবে, কিছু হলে কিন্তু মস্ত বড় বিপদ। আমি বলি কি, একটা বরং কাজ করি, পুলিশে একটা খবর দিয়ে রাখি, যাতে কোনো ঝামেলা শান্তি না হয়। হ্যাঁ এটাই ঠিক হবে, এটাই ঠিক হবে। ভুবনপুরের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আর কিছুক্ষণের ভেতর শুরু হবে। বাবা, বুথ এজেন্ট বললো যে আমাদের চিন্তার কিছু নাই। চিন্তার কিছু না বললে হবে? চারপাশে খোঁজ লাগাও, সব ঠিক আছে কিনা, ফোন লাগাও। আচ্ছা কি পারু, মা আমার বসে আছিস কেন? দেরি করিস না, ওঠ। কোথায়? আরে বলে কোথায়? আরে কোথায় আবার? ভোট দিতে। এই তো আমরা তো চললাম। না যাবো না। যাবো না মানে? তুই যাস না? সন্ধ্যা হারুক। কে বললো চাই না? কিন্তু তার সাথে এটাও চাই না যে তুমি যেত। তোমাদের এই ভোট খেলাটা আমার কাছে কেমন জানো বাবা? সামনে একটা চাবুক আর একটা লাঠি রেখে বলা হচ্ছে নির্বাচন করো, তুমি কোনটার মার খেতে চাও।
কি জানিস ফারু, ছোটবেলায় টোলের পণ্ডিত আমার বেদ দিয়ে খুব পেটাতো, পড়াশোনা খারাপ ছিলাম তো। আরে বছর 10 আগে ওই হাই রোডের পাশে কিছু দুষ্কৃতী আমরা লাঠি দিয়ে বাড়ি মারে। আমি তোর বেছে নিতে হবে, বেতের বাড়ি না লাঠির বাড়ি। আমি খারাপ, সোম খারাপ, আমি হচ্ছে এই বেতের বাড়ি আর সোম হচ্ছে লাঠির বাড়ি। তাই বাপ হিসেবে বলছি বেছে নে। এইটা আমি তোরে বলছি বাবা হিসেবে। আর ভোট প্রার্থী হিসেবে তোর আর একটা কথা বলবো, ভোট দেয়া তোমার অধিকার, সে অধিকার পালন করতে হবে তোমারে। সে অধিকারের মাধ্যমে তুমি ঠিক করবে ভুবন পরে কোনটা ভালো আর কোনটা বন্ধ। চলো যাই আমরা। বেশ, এ কি তোমরা কোথায় যাও? কেন ভোট দিতে? আরে অসম্ভব, অসম্ভব। তোমাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে তোমরা কিন্তু বাবাকে ভোট দেবা না। তাই তোমরা কোথাও যাবা না, তোমরা ঘরেই থাকবা। বাবা বলো 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 বলো। একদম কোথাও যাবা না। কেন রে? বাবা যে এইমাত্র বললো যে ভোট দেওয়াটা একটা অধিকার, সকলের অধিকার আছে ভোট দেওয়া। কি বাবা, ওদের নেই অধিকার? বলেছি নাকি? হ্যাঁ হ্যাঁ বলেছি বলেছি বলেছি। হ্যাঁ, সে কি হিসাবে বলেছি? সেটা বলেছি ভোট প্রার্থী হিসাবে। আর স্বামী হিসাবে আমি তোমার একটা কথা বলবো, স্বামী হিসাবে ভোট তুমি আমারই দেবা, বুঝলি? কাল ভোট গণনা, সকাল সকাল পৌঁছে যেতে হবে। সে আমরা যখনই পৌঁছাই না কেন বাবা, ফলাফল তো এদিক ওদিক কিছু হবে না, যা হবার তো হয়েই আছে। আরে সাবধানের মান নেই, রাজনীতি বড় কূট, আজ যে রাজা কাল সে ফকির। হ্যাঁ, ভোটের রাজনীতিতে আমি পুরনো লোক, কিন্তু সময় এই খেলা কিছু কিছু জেনে ফেলেছে। বাবা বাবা তুমি ওসব নিয়ে চিন্তা করো না একদম। আমার লোকজন সব একদম বলা আছে। হ্যাঁ, সোম কিচ্ছু করতে পারবে না, তুমি শুধু একবার যেতো বাবা, আর তারপরেই আমি রত্নারে বিয়ে করে ফেলবো, রত্নারে বিয়ে করে ফেলবো। এই কথা শুনে হাজার কানের পোকা বার করে দিল। তুমি এক কাজ করো, তুই বিয়ের শাড়িতেই গণনা কেন্দ্রে যেও, ওখানেই আর বিয়ে দিয়ে দেবো। লজ্জা, আমার লজ্জা করছে এরকম ভাবে কেউ বলে। বাবা কাল তুমি একবার শুধু যেত, তারপর দেখো ওই রত্নাকে আমি যে করেই হোক এই বাড়িতে আনবই। আর এই তো নোকে ওটা কি রে?